হয়ে গেছে আমাদের চিকেন। জল ঢেলে দেবো। এই কাকুটার কাছ থেকে ঝালমুড়ি খাচ্ছি। অনেক কিছু দিল বাবা। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে তোমার 6টা পার হয়ে গেছে, 5:30টায় উঠেছি, চা খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখন হচ্ছে এই দেখো রান্না চাপিয়ে দিয়েছি। আর এই যে ব্লগ করছি, কবে ছাড়বো জানি না, এডিট করাটা নিয়ে বড্ড সমস্যা। কারণ টিফিন বানাতে হবে, ভাত তো চাপিয়ে দিয়েছি, টিফিন বানিয়ে দেবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর তারপর অবশ্যই ওদেরকে তো সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা আজরানোরও সময় পাই না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সারাদিন কি করি না করি, এই শীতের ছোটবেলা জানো তো, মানে কি বলবো, ঘুরতে ফিরতেই বেলা চলে যাচ্ছে। সঙ্গে থাকো আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো, আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। চলো এখন দেখি, আবার পরে কলেজে দেখা যাচ্ছে। তো ওদের কলেজে অনেকজনা ভাতও নিয়ে যায় জানো তো। কি করবে বলো, সকালবেলা অনেকজনা বেরিয়ে যায়, যাদের আগে ট্রেন ধরতে হবে, তো তার জন্য অনেকে ভাতও নিয়ে যায়। আর আমার মেয়ে ভাত নিয়ে যায় না, ওকে পরোটা কিংবা লুচি টুচি এইসব করে দেওয়া হয়। এই যে এখন ছোট্ট ছোট্ট বললেসগুলোকে কষা করবো আর পরোটা করবো। তো চলো আটা মাখবো, এটা কষাতে দিয়ে ভাত হচ্ছে প্রেশার কুকারে। এই সকালবেলা আমার যুদ্ধ শুরু হয় ভোর 5টা থেকে। ও ম্যাডাম, আজ এখন 7:20 বাজে, 6:20 বাজে, 7:20 মাথা গুলিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আসেন, আমার ভাতটা রেডি হয়ে গেছে, সব রেডি। আসুন ম্যাডাম তাড়াতাড়ি। উপরে এখন স্নান টান করে গেছে, চুল আঁচড়াচ্ছে, সাজুগুজু করছে। এই যে আলু সিদ্ধটা মাখবো, ভাত দিয়ে দিয়েছি, ওর সঙ্গে একটুখানি চিকেন কষাও দিয়ে দিয়েছি। খাইয়ে দিতে হবে ম্যাডামকে এখন। আর আগের দিন এই দেখো বন্ধুরা, গাজরের হালুয়া করেছিলাম। গাজরের হালুয়ার রেসিপিটা শর্টে ছাড়বো, শর্ট ভিডিও করেছি গাজরের হালুয়া। টিফিনেও দেবো একটু। দারুণ গন্ধ বেরিয়েছে, মিষ্টি মিষ্টি। আমার যদি মিষ্টি অতটা ভালো লাগে না, টিফিন বক্সে দেবো একটু। চালটা জলে ভেজাতে দিয়েছি, এখন এতগুলো বাসন রয়েছে, বাসন পরে মাজবো। আগে উপরের ঘরগুলো গুছিয়ে আসি। সাড়ে 9টা বেজে গেছে, কখন কি যে করবো। এখনো জামা কাপড় শুকাতে দিতে হবে। মেয়ে জামা কাপড় শুকাতে দেয়নি, দেয়ও না, প্রত্যেকদিন আমি দিয়ে দিই। এই যে আমরা কালকে কেচেছিলাম, রোদে মেলে দিতে হবে। এই হলো খাটের অবস্থা। চলো গুছিয়ে নিই, কাজ করে নিই। ওরা আগে ছাদে নিয়ে যাই, মনে হচ্ছে রোদটাই গিয়ে বসে থাকি, এত ভালো লাগছে। তো এই ঘরটা এখন গোছাতে এলাম, মশারি গোছাবো, খাটটা ছাড়বো, তারপরে আবার নিচেই যাবো। জামা কাপড়গুলো একটু রোদে দিলাম। তো চলো গুছিয়ে নিই। নিচে তো দেখতে পেলে কত বাসন রয়েছে, এখনো গিয়ে বাসন মাজতে হবে। তো চলো, এই দেখো মশারি গুছিয়ে নিই, গুছিয়ে নিই। আমি তো হার মানার মেয়ে নই বন্ধুরা, জানি আমি ভিডিও দিতে পারছি না প্রত্যেক দিন। আজও বলছি তোমাদেরকে, যেদিন আমি নতুন ফোন কিনতে পারবো সেই দিন থেকে আমি তোমাদেরকে রোজ আমি ডেলি ব্লগ দেবো। কারণ হচ্ছে দেখো না, ভিডিওটা রেডি করেছি কিন্তু আমার স্টোরেজ ফুল হয়ে গেছে বলে ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে না।
কিছু করার নেই। তাই খুব দুঃখের ব্যাপার, আমার একটু ভালো লাগছে না, ভিডিওটা অনেক দিনকার হয়ে গেছে। তো যাই হোক, দেখতেই পেলে ঝটপট করে সংসারের কাজ করে নিলাম, এখানে রান্নাও করে নিচ্ছি ঝটপট করে। এদিকে রান্না চাপিয়ে দিয়ে দেখো এইদিকে বাসনও মাজছি। মানে কি বলো তো, মানে বলে না মেয়েরা হচ্ছে দুর্গা, সেই দুর্গার মতন 10টা হাত দিয়ে কাজ করতে হয় মেয়েদেরকে। তো দেখো আমি তো রান্না বান্না সেরে নিয়েছি, সেরে নিয়ে এই দেখো শাশুড়ি মাকে খাবার দিতে, তো এখানে খাবার দিতে এসেছি। আর শাশুড়ি মাকে বলছি যে আমি আজকে বাড়ি থাকবো না, তো আজকে খাবারটা দিয়ে যাচ্ছে, আর কালকে খাবারটা দিলে আমার পালাটা শেষ হয়ে যেত। তো শাশুড়ি মাকে দুটো চাল দিয়ে এলাম, বললাম যে দুটো রান্না করে নিতে। শাশুড়ি মার কাছে সব কিছু রয়েছে। আর এখানে পালং শাক ভাজা, মূলো ভাজা, আর তোমার করেছি ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল মতন করেছি। এই হলো দুপুরে খাবার। এই দেখো শাশুড়ি মা দেখো বসে বসে না মালা করে, মানে এইগুলো মালাই বসে থাকে না বাড়িতে, যতই হোক কী করবে, কাজ থাকে না, তো ওর জন্য মালা করে। তারপর বাড়ি এসে যা কাজ ছিল করে নিয়েছি। তারপরে এই যে আমিও খাবার খেতে বসে পড়েছি। পালং শাক ভাজা খাবো না, পালং শাক ভাজা বড়মশাইকে দিয়েছি। আর এই দেখো বাসি চচ্চড়ি রয়েছে, বেগুন ভাজা রয়েছে, আর আজকে টাটকা টাটকা ঝোল করেছি। আর মূলো ভাজাটা করেছিলাম, শাক ভাজা, বেগুন পোড়া করেছি। বেগুন পোড়া শাশুড়িমাকে দিইনি, কারণ হচ্ছে শাশুড়িমার তো অনেক ছেলে মেয়ে, সেবার খাই না, তার জন্য শাশুড়িমাকে বেগুন পোড়া দিইনি। আজকেও ছেলের জন্মবার ছিল, কোন ছেলের, ও খাবে না বলে আমি দিইনি। তো চলো ভাত বেড়ে নিই। আর অনেক কিছু তরকারি তাহলে অনেকটা পরিমাণ ভাত খাওয়া হয়ে যায়, জানো তো। তোমাদেরকে দেখিয়ে দিলাম দুপুরের মেনু কি কি হয়েছে। এই যে চলো ভাত খেয়ে নিই, গরম গরম ভাত। আর এত কিছু রয়েছে, একটু ভাতটা তো বেশি খাওয়া যাবে, কারণ অনেক তরকারি থাকলে তো ভাত বেশি খাওয়া হয়ে যায়, জানো তো। তো চলো খাওয়া দাওয়া সেরে অনেক কাজ করেছি, কি বলো তো, বাপের বাড়ি যাবো বলে ব্যাগ গুছিয়েছি, তারপরে টুকটাক যা সংসারে যাবতীয় কাজ ছিল করেছি। এই দেখো এখন স্টেশনে বসে আছি, এখন রাত্রিবেলা। আর মেয়ে আর আমি একসঙ্গে যাব, মেয়ে কলেজ থেকে ফিরছে, সেই ট্রেনেই যাবো বলে বসে আছি। তো এখন ভালোই রাত হয়ে গেছে, আর ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে জমিয়ে। তো চলো। এই দেখো চলে এসেছি। আমার আসতে অসুবিধা হয় না বাপের বাড়িতে, তো ফোন করে দেওয়া হয়েছিল, টোটো এসে নিয়ে গেল, কোনো অসুবিধা হয় না। ট্রেন থেকে নেমে টোটোয় করে চলে এসেছি। আর এই যে গাজরের হালুয়া বানিয়েছিলাম, সেটাও নিয়ে এসেছি। এখন ভাইজি আমার খাচ্ছে। কি হয়েছে বলো তো, গাজরের হালুয়াটা বড্ড একটু মিষ্টি বেশি হয়ে গেছে। আর বেশি মিষ্টি হয়ে গেলে জানো তো, মানে খাওয়া যায় না। যারা খুব মিষ্টি খায় তাদের মুখে ভালো লাগবে। মা বলছে খুব ভালো হয়েছে, কিন্তু মিষ্টি একটু বেশি হয়ে গেছে। আসলে গাজরের পরিমাণটা কম ছিল, মিষ্টিটা বেশি হয়ে গেছে। তো রাত্রিবেলা এখন বসে আছি, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর এটা হচ্ছে পরের দিন, বাপের বাড়ির যেদিন এসেছি তার পরের দিন। মানে আমি তো রাত্রিবেলা এসেছি, রাত 8টা বেজে গিয়েছিল আস্তে আস্তে। তারপরের দিন সকাল থেকে তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ শুরু করলাম। এখানে দেখো মা সবজি কাটছে, আমি ব্রাশ করছি, বাইরের বউ ওদিকে চাপিয়েছে ভাত না তরকারি চাপিয়েছে, ভাতই হবে হয়তো। তো যাই হোক। আর এদিকে আমার নিতে এসেছে রক্ত। তো সকালে খালি পেটে রক্ত দিয়েছি। আবার তোমাদেরকে দেখাচ্ছি, এখন ভাত খেয়ে নিচ্ছি, ডিম সেদ্ধ, মানে সব কিছু সিদ্ধ সাদা দিয়ে ভাত খাচ্ছি। ভাত খেতে হবে, মানে 9টার মধ্যে খাওয়া শেষ করলাম। আবার আমি খাওয়ার পর রক্ত নিতে আসবে 2 ঘন্টা পর, 11টার দিকে। তার জন্য এখন আমি খেয়ে নিলাম। আর সকালবেলা ভাত খেতে না এত ভালো লাগে, গরম গরম ভাত, আলু সিদ্ধ, ডিম সেদ্ধ, এইসব মানে সমস্ত কিছু সিদ্ধ দিয়ে খেতে এত ভালো লাগে। আবার এক হাতা ভাত আমি নিলাম। এত ঠান্ডা পড়েছে কি বলবো, কাঁপতে কাঁপতে আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি, মানে শীতে ঠকঠক করে কাঁপছি, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে। আর ব্লগটা যখন করেছিলাম তখন এত ঠান্ডা পড়েনি গো। আর আমি এদিকে দেখো চিকেন রান্না করছি কাঠের উনুনে, বেশ কিন্তু ভালো লাগছে কাঠের উনুনে রান্না করতে। আর ভাইয়ের বউ তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছে, কারণ সোনুর আজকে স্কুলে খাতা দেখাবে, তো ও চলে যাবে স্কুলে। আর আমি এদিকে রান্না করে নিলাম, চিকেন রান্না করলাম, আর একটা চচ্চড়ি করলাম। মা তো মাংস খায় না, তাই মায়ের জন্য একটা চচ্চড়ি করলাম। তারপর খাওয়া দাওয়ার পর দেখো রক্ত নিতে এসেছে, ওই হাতে রক্ত পেলো না, আবার এই দেখো এই হাতটা আমাকে দিতে হলো। মানে আগে সকালবেলা নিয়ে গেছে ওই হাতে, কিন্তু ওই হাতে আর মানে রক্ত আর আসছে না, আমার হাতটা ব্যথা করে দিল গো, কি কষ্ট হচ্ছে। তো যাই হোক, মানুষ মাত্রই রোগ আছে, আমারও শরীরে রোগ আছে, প্রচুর রোগ আছে, তবু আমি হার মানার মেয়ে তো নই বন্ধুরা।
ওকে ওকে যা লাগে যা, ওকে 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 যা লাগে যা। যেমন রান্না তেমনই রয়েছে, মাংস রান্না যেমন করেছি তেমনই রয়েছে, আমরা কেউ ভাত খাইনি। তো ট্রেন মিস করব বলে আমরা বেরিয়ে পড়লাম। দেখো কোথায় যাচ্ছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আমরা যাচ্ছি কাটোয়া। আর কাটোয়া কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে পরের ব্লগে পুরোটাই বুঝতে পারবে। তো এটা বড় ব্লগ হয়ে যাচ্ছে বলে আমি আর এই ব্লগটাই ছাড়লাম না, মানে এই পার্টে ছাড়লাম না। তো এই দেখো সোনু, আমি আর আমার মেয়ে উঠে পড়েছি, আর ওদিক থেকে আসছে বোন, আর সোনুর মা যাবে, সোনুর মা স্কুলে আছে। তো সবাই মিলে এখন যাচ্ছি কাটোয়া। তো এই দেখো আমরা ট্রেনে চেপে পড়েছি, এবার আমরা নামবো বিষ্ণুপ্রিয়ায় নেমে আমার বোন কিনবে সোয়েটার। এই দেখো টোটোয় চেপে পড়েছি। তো সেইখানটাই আর তোমাদের সঙ্গে ভিডিও করাই হয়নি। স্টেশনে এই কাকুটার কাছ থেকে ঝালমুড়ি খাচ্ছি, অনেক কিছু দিল বাবা। আমরা বাড়িতে একরকম চানাচুর দিয়ে রয়েছি। এর ফোনে ভিডিও হচ্ছে, তিনটে থেকে ফোনের এক জায়গায় একত্রিত করে ভিডিওটা ছাড়তে হবে। ভালো হয়েছে কখন আমি খাবো, কখন আমি খাবো, এটা খেয়ে পেট ভরে থাকতে হবে। ফুচকা কিন্তু পেটে ঢুকবে না। আমি দেখেছিলাম, আমি সায়ন্তিকাকে গিয়ে বলেছি ভাই কিনে দে। তুই কিনিস নি কেন? হ্যাঁ কিনে কি করবা, ফালতু বোনের জন্য একটু নিয়ে আসতে পারতি। আমি তো জানতাম ওরে, এবার জিজ্ঞাসা করতে হবে তাহলে পরের দিন গিয়ে ফোন করবো। আচ্ছা বলেছি যাওয়ার সময় দেখতে পাই, তাদের সময় অতটা ভালো করে লক্ষ্য করবো। ওটা 4টে হয়ে যাবে না 3টে হবে? 4টে হয়ে যাবে। তাহলে আমাকে একটা লঙ্কা ছাড়াই দিয়ে দিই। লঙ্কা ছাড়া খাবি? না, আমারও লঙ্কা মুখে পড়বে বাবা, কি দরকার। রিভিউ দাও, বলে রিভিউ এমন দিচ্ছে যে লুকিয়ে গেল। টেস্টি একটু এত টেস্ট হয়ে গেছে যে কাউকে দেখাবো। একদম অল্প। নাও দেখো, এই চামচটা নাও, ভালো খেতে পারবে। বাহ দারুণ। হ্যাঁ আমাদের ট্রেনার ঢুকবো হয়ে গেছে। কেটে যাবে, শুনুন আর করতে পারবি না, এত সুন্দর সোয়েটার। ট্রেন লাগা, স্টাইল দেখাচ্ছে, স্টাইল শুনো, স্টাইল দেখাচ্ছে। এ সময় এখানে ট্রেন চলে আসবে, চ তাড়াতাড়ি। এই যে পেছনে পাগলিটা বসে আছে, এই একটা পাগলি, বাঙাল খা পাগলি, বাঙাল খা। আমার মেয়েকে লাল কাপড়ে যদি তুমি শুধু করে
আমরা কাটোয়া চলে এসেছি, ফার্স্ট টাইম আসছি কাটোয়া। ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম আগে এসেছিল। এসেছিলাম মনে নেই। এই কোন দিকে রে? এই যে আমাদের দলবল প্যাকেজ। দুই নম্বর